ভারত কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবে? এখানে একটা বড় প্রশ্ন। কেননা এই চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা প্রায় প্রত্যেকটা দেশকে হারিয়েছি। আমাদের যে যাদেরকে আমরা এই মুহূর্তে বড় বড় শত্রু বলছি, অ্যাজ এ ক্রিকেট খেলার ভঙ্গিতে কিন্তু, তো সেখানে কিন্তু আমরা সকলকে হারিয়েছি। সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশকে হারিয়েছিলাম, দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাইরে করে দিয়েছিলাম, এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে পাকিস্তানের মাঠে যে ফাইনাল হওয়ার কথা ছিল সেটাও বানচাল করে দিয়েছি আমরা। তাহলে ভারত এই চ্যাম্পিয়ন ট্রফিতে সমস্ত কিছু পেয়েছে। বাংলাদেশকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, পাকিস্তান থেকে ফাইনাল বাইরে নিয়ে এসছে, এবং শেষে রয়েছে এই নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডের সঙ্গে যদি ভারত জিততে পারে আগামীকালের ম্যাচটিতে, তাহলে কিন্তু ভারতে এই টুর্নামেন্ট একদম মধুর প্রতিশোধ হতে শুরু হবে। কারণ যে নিউজিল্যান্ডের সঙ্গে আমরা কালকে খেলতে যাচ্ছি ফাইনাল, সেই নিউজিল্যান্ড কিন্তু আমাদের 2019 বিশ্বকাপে সেমিফাইনালে আমাদেরকে কিন্তু হারিয়েছিল। তো সেইখানে দাঁড়িয়ে নিউজিল্যান্ড শুধু সেমিফাইনাল 19-এ নয়, আমাদেরকে 2022-এর যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সেখানেও কিন্তু হারিয়েছিল। তো সেটাই প্রশ্ন যে এই দুই যে ফাইনালে বা সেমিফাইনালে আমাদের যে হারিয়েছিল, সেই ফাইনাল বা সেমিফাইনালের হারের কি প্রতিশোধ আমরা নিতে পারবো কালকে? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অবশ্যই আমরা চাইব যে এই ফাইনালে, চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে ভারত জিতে মধুর প্রতিশোধটা নিয়ে নিই। যেহেতু সব দেশের সঙ্গে আমরা সেইভাবেই প্রতিশোধটা নিলাম, তবে নিউজিল্যান্ড কেন বাদ থাকবে? নিউজিল্যান্ডকে হারানো কিন্তু অন্য দলের তুলনায় এবার একটু কঠিন, কেননা তাদের ব্যাটার এবং বলার দুটো সেকশনই কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এই মুহূর্তে। গত ম্যাচের যদি দিকে তাকাই আমরা, তাহলে দেখতে পাবো যে দুটো সেঞ্চুরি হয়েছে ম্যাচে, কেন উইলিয়ামসন এবং রাচিন রবীন্দ্র এই টুর্নামেন্টের কিন্তু হাইস্ট রানের দৌড়ে রয়েছে, অন্যদিকে বিরাট কোহলি রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এই দুজন ব্যাটার, বিরাট কোহলি এবং রাচিন রবীন্দ্র, এরা দুজন কিন্তু চাইবে নিজেদের সেরাটা দিয়ে খেলার। শুধু এরা দুইজন নয়, প্রত্যেকটা প্লেয়ারই তাদের সেরাটা দিয়ে এই ম্যাচটাকে জেতার চেষ্টা করবে। তো নিউজিল্যান্ডের সঙ্গে কিন্তু এই মধুর প্রতিশোধ নেওয়ার সময় কিন্তু আমাদের এসে গেছে বন্ধুরা। আগামীকাল রবিবার দুবাইয়ের মাঠ কিন্তু নীল জার্সিতে ভরে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং সেই নীল জার্সি পরা ভর্তি স্টেডিয়ামে কিন্তু ভারত, রোহিত শর্মা, বিরাট কোহলি এরা কাপ তুলবে, চ্যাম্পিয়ন ট্রফি। এটা তো ভারতের 140 কোটি মানুষের স্বপ্ন, যেটা 2023-এ আমরা পারিনি, সেটা 2024-এর যে T20 ওয়ার্ল্ড কাপ সেখানে পেরেছি। কিন্তু এইটা যদি আমরা পারি, তাহলে বলবো যে রোহিত শর্মার নেতৃত্বে যে নতুন ভারত, সেই ভারত কিন্তু অন্য একটা ক্রিকেট ইতিহাস সৃষ্টি করবে। তো যাই হোক, আগামীকালকে খেলা রয়েছে, আগামীকাল কিন্তু আমরা অবশ্যই জিতবো, এবং সবাই তৈরি থেকো।